আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদান ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদান অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদান ইনতা নুম। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। নতুন লোকটা কোথায়? এর আরবি বাক্যটি হবে জেদিদ নফরয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। জেদিদ নফরয়েন, নতুন লোকটা কোথায়? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে কাজে যায়নি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু সুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন, মাফিরু অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে, হুয়া অর্থ সে। লেশ মাফিরু সুগল হুয়া, সে কাজে যায়নি কেন? বস আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। মুদির আনা মাফি মালুম, বস আমি জানি না। তুমি কেন জানো না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ না জানা, ইনতা অর্থ তুমি। লেশ মাফি মালুম ইনতা, তুমি কেন জানো না? লোকটি বলে আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে নফর কালাম আনা তাবান। এখানে নফর অর্থ লোক, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। নফর কালাম আনা তাবান, লোকটি বলে আমি অসুস্থ। আজ কাজে যাবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম মাফিরুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলিউম মাহিরুহ সুগল, সে আজ কাজে যাবে না। কেন কাজে যাবে না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরুহ সুগল। এখানে লেশ অর্থ কেন, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। লেশ মাফিরুহ সুগল, কেন কাজে যাবে না? এখানে কি ওয়াইফাই আছে? এর আরবি বাক্যটি হবে হিনা ওয়াইফাই মজুদ। এখানে হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। হিনা মজুদ অর্থ এখানে কি আছে। হিনা ওয়াইফাই মজুদ, এখানে কি ওয়াইফাই আছে? হ্যাঁ আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া মজুদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মজুদ অর্থ আছে। আইওয়া মজুদ, হ্যাঁ আছে। আমাকে এখন পাসওয়ার্ড দিন। এর আরবি বাক্যটি হবে আলহিন আতেনি পাসওয়ার্ড। এখানে আলহিন অর্থ এখন, আতেনি অর্থ আমাকে দিন। আলহিন আতেনি পাসওয়ার্ড, আমাকে এখন পাসওয়ার্ড দিন। আমার পরিবারে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর ইনতা আয়েলা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ইনতা আয়েলা অর্থ তোমার পরিবারে। কাম নফর ইনতা আয়েলা, তোমার পরিবারে কতজন লোক আছে? 4 জন লোক আছে। এর আরবি বাক্যটি হবে আরবা নফর মজুদ। এখানে আরবা অর্থ 4, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। আরবা নফর মজুদ, 4 জন লোক আছে। তুমি মনে করছো আমি গরিব। এর আরবি বাক্যটি হবে ইনতা ফাক্কার আনা মিসকিন। এখানে ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ মনে করা বা ভাবা, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। ইনতা ফাক্কার আনা মিসকিন, তুমি মনে করছো আমি গরিব। হে বন্ধু এটা কত? এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক কাম হাদা। এখানে ইয়াস সাদিক অর্থ হে বন্ধু, কাম অর্থ কত, হাদা অর্থ এটা। ইয়াস সাদিক কাম হাদা,
হে বন্ধু, এটা কত? 2 টাকা। এর আরবি বাক্যটি হবে হাদা ইতনিন রিয়াল। এখানে হাদা অর্থ এটা, ইতনিন অর্থ 2, রিয়াল অর্থ টাকা। হাদা ইতনিন রিয়াল, এটা 2 টাকা। 1 টাকা আছে। এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ রিয়াল মজুদ। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ 1, রিয়াল অর্থ টাকা, মজুদ অর্থ আছে। বাস ওয়াহেদ রিয়াল মজুদ, শুধু 1 টাকা আছে। 1 টাকায় দাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ রিয়াল মাফি মুশকিলা। এখানে জিব অর্থ দাও, ওয়াহেদ অর্থ 1, রিয়াল অর্থ টাকা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। জিব ওয়াহেদ রিয়াল মাফি মুশকিলা, 1 টাকায় দাও, সমস্যা নাই। তুমি কি আজ অসুস্থ? এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ম অর্থ আজ। ইনতা তাবান আলিয়ম, তুমি কি আজ অসুস্থ? না, আমি অসুস্থ নই। এর আরবি বাক্যটি হবে লা আনা মাফি তাবান। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি তাবান অর্থ অসুস্থ নই। লা আনা মাফি তাবান, না আমি অসুস্থ নই। আমার মা হসপিটালে আছে। এর আরবি বাক্যটি হবে আনা মামা মজুদ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, মজুদ অর্থ আছে, মুস্তাশফা অর্থ হসপিটাল। আনা মামা মজুদ মুস্তাশফা, আমার মা হসপিটালে আছে। টাকা নাই, টাকার সমস্যা। এর আরবি বাক্যটি হবে ফুলুস মাফি ফুলুস মুশকিলা। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, ফুলুস মুশকিলা অর্থ টাকার সমস্যা। ফুলুস মাফি ফুলুস মুশকিলা, টাকা নাই, টাকার সমস্যা। তুমি ভালো লোক। এর আরবি বাক্যটি হবে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। ইনতা নফর কয়েস, তুমি ভালো লোক। আমি দোয়া করব। এর আরবি বাক্যটি হবে আনাসাউই দোয়া। এখানে আনা অর্থ আমি, সউই দোয়া অর্থ দোয়া করব। আনাসাউই দোয়া, আমি দোয়া করব। আমাকে 500 টাকা দাও। এর আরবি বাক্যটি হবে আতেনি খামসা মিয়া রিয়াল। এখানে আতেনি অর্থ আমাকে দাও, খামসা অর্থ 5, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আতেনি খামসা মিয়া রিয়াল, আমাকে 500 টাকা দাও। আমার 1000 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা আলফ রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আলফ রিয়াল অর্থ 1000 টাকা। আনা আবগা আলফ রিয়াল, আমার 1000 টাকা লাগবে। তুমি আমার ভাইয়ের মতো। এর আরবি বাক্যটি হবে ইনতা সেমসেম আখওয়ানা। এখানে ইনতা অর্থ তুমি, সেমসেম অর্থ মতো বা একই রকম, আখু অর্থ ভাই, আনা অর্থ আমার। ইনতা সেমসেম আখওয়ানা, তুমি আমার ভাইয়ের মতো। তুমি এই লোকটিকে দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা নফর অর্থ এই লোকটিকে। ইনতা শুফ হাদা নফর, তুমি এই লোকটিকে দেখো। এই লোকটি চোর। এর আরবি বাক্যটি হবে হাদা নফর আলী বাবা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলী বাবা অর্থ চোর। হাদা নফর আলী বাবা, এই লোকটি চোর। সে লোকটি এখানেই আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোকটি এখানে আছে। সে বড় চোর। এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা কাবির। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, কাবির অর্থ বড়। হুয়া আলী বাবা কাবির, সে বড় চোর। তুমি তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা তাল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো।